তো এখন দেখো নোটেশন ডায়াগ্রাম। নোটেশন ডায়াগ্রাম জিনিসটা কি? তো নোটেশন ডায়াগ্রাম বোঝার আগে তোমাকে ওভারল্যাপ আর হলো আন্ডারল্যাপ, এই দুইটা হলো তোমাকে বুঝতে হবে। ওভারল্যাপ, আন্ডারল্যাপ। ওভার মানে বুঝতেছো কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, আর আন্ডার মানে বুঝতেছো কোনো কিছুর নিচে দিয়ে যাওয়া। মনে করো এর একটা নিডেল, মনে রাখবে পয়েন্ট দ্বারা কি বোঝায়? নিডেল। এটা একটা নিডেল, এটা একটা নিডেল। এটা কি বলো? নিডেলের উপর দিয়ে যাচ্ছি, তার মানে কি এখানে ওভারল্যাপ ঘটছে। আর নিডেলের নিচ দিয়ে যাচ্ছে, নিডেল এটা নিডেলের নিচ দিয়ে যাচ্ছে, এগুলো মনে করো সুতা, এগুলো মনে করো সুতা। তো যাই হোক নিডেলের নিচ দিয়ে যাচ্ছে, এই জন্য এখানে কী হয়েছে আমার আন্ডারল্যাপ ঘটছে, তাই না? তার মানে তোমাকে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ বুঝতে হবে। আমরা জানি কি নিডেল, এটা একটা নিডেল, এর একটা চারটা নিডেল। নিডেলগুলো সাধারণত একটা সারিতে থাকে, সারিবদ্ধ হয়ে থাকে। এর একটা সারি, এভাবে সারি, এক সারি নিডেল আছে। তো এখানে কি এই এক সারি নিডেল, এখানে এই এক সারি নিডেল, দুই সারি নিডেল আছে। এর নিচে আছে দেখে ফার্স্ট রো আর এটা সেকেন্ড রো, তাই না? আর এই হাইফেন চিহ্ন, তো দেখো এই যে হাইফেন, হাইফেন দ্বারা বোঝায় ওভারল্যাপ। কি বোঝায়? ওভারল্যাপ। তাহলে তুমি এই জিনিসটাকে পড়বা কেমনে? প্রথমে 2 আছে, তার 2 আছে, তার মানে 2 এর চিহ্নের জন্য বলবো ওভারল্যাপ 5, তার মানে 2 ওভারল্যাপ 5। 7 আর এটার জন্য ওভারল্যাপ, তাই না? 7 ওভারল্যাপ 3, এভাবে পড়তে হবে তোমাকে। 2 ওভারল্যাপ 3, 7 ওভারল্যাপ 3, এভাবে। মানে প্রথমে সংখ্যা, তারপরে এর নাম কি? ওভারল্যাপ, ওই জন্য ওভারল্যাপ বলতেছি 3, এভাবে। এখন তুমি কীভাবে লিখবা? মনে করো যে একটা ইয়ান উপর দিয়ে যাচ্ছে, একটা ইয়ান কি উপর দিয়ে যাচ্ছে, তার মানে ওভারল্যাপ হয়েছে, তাই না? এখন অ্যারো চিহ্ন দেখতে হবে তোমাকে, তীর চিহ্ন দেখতে হবে। তীর চিহ্ন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, তুমি এই নিডেল বরাবর একটা দাগ কল্পনা করবে, এভাবে একটা সরলরেখা দাগ কল্পনা করবা। তো দেখো এই যে সুতাটা এদিক থেকে এদিক যাচ্ছে, তো দেখো এই সংখ্যাগুলো দেওয়ার নিয়ম কি? নিডেলের 2 সাইডে দিবা, নিডেলের 2 সাইডে, একটু নিচে, এদের নিডেল থেকে কিন্তু একটু নিচে আছে, একটু নিচে আছে এবং সাইডে। তার মানে নিডেলটা কি? তার মানে কি নিডেলের এই সাইডে সব, এই সাইডে সব 2, আর নিডেলের এই সাইড থেকে একদম পুরো হলো 1, তাই না? তার মানে 1 থেকে 2 থেকে এরকম 1-এর দিকে যাচ্ছে। যার থেকে যে দিক থেকে যাচ্ছে ওটা প্রথমে লিখতে হয়। তাহলে দেখো যাচ্ছে কি 2, মানে 2 থেকে, তাই না? মানে 2 দ্বারা চিহ্নিত সাইড থেকে। এটা যদি নিডেল হয়, নিডেলের এটা নিডেল না, নিডেলের এই পুরো টুকু হলো বাম পাশ, এটা হলো ডান পাশ। তো বাম পাশে কী আছে? 2 আছে, মানে 2 থেকে যাচ্ছে 1-এর দিকে। এবার জন্য দেখো 2 আগে লিখছি, 1, তার মানে যেখান থেকে যাবে ওইটা আগে লিখবা, আর যেদিকে যাবে ওইটা পরে লিখবা। 2 দেখো 2 থেকে 1-এর দিকে যাচ্ছে, কিন্তু এখানে কী হয়েছে? ওভারল্যাপ হয়েছে, ওই জন্য আমি লিখছি কি 2 ওভারল্যাপ 1, 2 ওভারল্যাপ 1। আশা করি বুঝতে পারছো, তাই না? এটা ক্ষেত্রে খেয়াল করো, এটা কি দেখো যাচ্ছে কি 1 থেকে 3-এর দিকে, 1 থেকে 3-এর দিকে যাচ্ছে। তাহলে কী লিখবা? তাহলে 1 আগে লিখবা, 3 পরে লিখবা। আর মাঝখানে এটা কি উপর দিয়ে যাচ্ছে না, তার মানে ওভারল্যাপ হয়েছে, ওই জন্য ওভারল্যাপ দিছি। তার মানে কি বুঝলে যে 1 ওভারল্যাপ 3, 1 ওভারল্যাপ 3, এরকম। এখানে কি এদিক গেছে, তার মানে 7 থেকে 4-এর দিক গেছে। 7 যেহেতু উপর দিয়ে গেছে তাহলে ওভারল্যাপ হবে 7 ওভারল্যাপ 4। দেখো এই যে 7 ওভারল্যাপ 4, এরকম একটু পরে বুঝতে পারবা, সমস্যা নেই। তো খেয়াল করো লেখার নিয়ম কি? এই যে মনে করো যে 1টা রো, 2টা রো, 3টা রো, প্রথমে দিবা বাম পাশে, সবার বাম পাশে 0 দিবা। লেখার নিয়ম হলো এই যে 2টা নিডেল না, 2টা নিডেলের মাঝ বরাবর, মাঝখানে হতে হবে তা না, মোটামুটি মাঝখানে হলে। তার মানে এটার মাঝখানে এটা না, এখানে তো লিখবো না, একটু নিচে লিখবো, একটু নিচে। দেখো তাহলে এটার মাঝখান কি? এটা, কিন্তু এটা বরাবর একটু নিচে লিখবো। এই নিডেল আর এই নিডেলের মাঝখান কি? এটা, কিন্তু একটু নিচে লিখবে এভাবে। আর এই নিডেল এই সাইডে একটা মনে করো নিডেল আছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটা আর এটার মাঝখানে এটা না, তাহলে এবার 0। তো মনে রাখবা সবসময় তুমি বাম পাশে আর ডান পাশে 0 লিখবা। 0, 1, 2, 3, 4, এভাবে যতদূর যাওয়া যায় যাবা। এই তো, তার মানে 1টা নিডেল, 2টা নিডেল, 3টা নিডেল, 4টা নিডেল। এটুকু তো বুঝতে পারছো। তাহলে প্রথমে দিবা 0, 1, 2, 3, 4। এদিকে আমি আর নিডেল দেখতে পারতেছি না, এদিকেও আর নিডেল দেখতে পারতেছি না, তাহলে 0। তার মানে 0টা আছে কি? এই নিডেল এবং এখানে একটা নিডেল থাকার কথা ছিল, এই 2টা নিডেলের মাঝখানে। এই নিডেল আর এই নিডেলের মাঝখানে 2, এভাবে। তার মানে তুমি এদিক থেকে এদিকে যাবা। এখন আসলে দেখো, আচ্ছা লুপ তো চিনি এরকম বা এরকম, মানে লুপ মানে আবদ্ধ জায়গা, তাই না? আচ্ছা এখন দেখো নামকরণ কীভাবে হবে। এখন নামকরণ কীভাবে হবে দেখো, তাহলে সেটা 0, 1, 2 তোমাকে খালি বুঝতে হবে যে একদম খালি দেখবে যে কোন কোন নিডেলে লুপ গঠন হয়েছে। তো এখানে দেখো এই নিডেলে একটা লুপ গঠন হয়েছে, এই নিডেলে একটা লুপ গঠন হয়েছে, যে এরকম, এটা কি লুপ না? এই যে এরকম আবদ্ধ জায়গায় একটা লুপ, তাই না? এখানে কি কোনো লুপ আছে? নাই। এখানে কোনো লুপ আছে? নাই। খালি দেখবা কোন কোন নিডেলে লুপ হয়েছে, তার মানে এ চিহ্নিত নিডেলে লুপ হয়েছে আর বি চিহ্নিত নিডেলে লুপ হয়েছে, তাই তো?
এখন বিষয়টা তুমি কীভাবে বুঝবা অ্যারো চিহ্ন, কী চিহ্ন? অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্নগুলো তুমি তোমার নিজের মতো দিতে পারবা। আমি এখানে দিছি না, তুমি এখানে না দিয়ে এখানে আরেকটা দিলা, তোমার ইচ্ছা। আবার এখানে দিলা তুমি তোমার ইচ্ছা মতো। খালি বোঝাতে হবে, অ্যারো চিহ্ন না দিলে কিন্তু ভুল ধরবে। বোঝাতে হবে যে কীভাবে যাচ্ছে। দেখো এই যে এটা এইভাবে যায়, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আবার এইভাবে যায়, একদম এইভাবে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তোমাকে বোঝাতে হবে আর কি। তো এখন দেখো কেমনে বুঝবা। তুমি মনে করো সবসময় ওভারল্যাপ নিয়ে কাজ করবে, তুমি সবসময় ওভারল্যাপ নিয়ে কাজ করবে, মানে উপরে নিডেলের উপরের অংশ, নিডেলের উপরের অংশ নিয়ে কাজ করবা। তার মানে কি, দেখো নিডেলের উপরের অংশ। তো দেখো আমি যদি দেখো এখানে এই চিত্রটাকে আমি মনে করি, চিত্র মানে কি তুমি এভাবে আঁকাবা, কল্পনা করবা। হ্যাঁ, মনে করো এই দেখো, খেয়াল করো, এভাবে আছে না, দেখো আছে এভাবে, তাই না? তুমি মনে করো সোজা দাগ বরাবর একটা, নিডেল বরাবর একটা দাগ কল্পনা করো। হ্যাঁ, এরকম একটা দাগ কল্পনা করো, করে জাস্ট এইটুকু আঁকাও, এইটুকু। হ্যাঁ, তার মানে নিডেল এইভাবে আঁকাও। কে আঁকালা? এইভাবে। আর অ্যারো চিহ্ন তো ভুল নাই, অ্যারো চিহ্ন এইভাবে, তাই না? তার মানে অ্যারো চিহ্ন তো এখানে দাও, মানে এটার উপরে দিয়ে দাও, এই লাইনের উপরে দিয়ে দাও, সমস্যা নেই। তার মানে কি, দেখো এই যে খেয়াল করো, তার মানে নীলের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন কথা হলো দেখো এই যে এই দেখো নীলের বাম পাশ দেখবা আর ডান পাশ দেখবা। বাম পাশে কি আছে? 1, আর ডান পাশে আছে 0, তাই না? এই পাশে 0, নিডেলের এই যে বাম পাশে আছে 1, 2, হ্যাঁ, তারপরে এই পাশে 0 আছে, তার মানে এই পাশে আছে 1, এই পাশে আছে 0। তার মানে যাচ্ছে কোন থেকে বলো? 1 থেকে 0-র দিকে। তাহলে 1 থেকে 0-র দিকে যাচ্ছে না, কিন্তু ওভারল্যাপ হচ্ছে, এই জন্য কি 1 ওভারল্যাপ 0। এই তো আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, তারপরে কয়েকদিন পর মানে একটু দু একটা করার পরে আমার মতো এত ভেঙে ভেঙে দেখাতে হবে না, বুঝতে পারছো? আচ্ছা, আবার এই ক্ষেত্রে নিডেলের ক্ষেত্রে দেখো। হ্যাঁ, এই নিডেলের ক্ষেত্রে দেখো কী হয়েছে, দেখো এই উপর দাম খালি দেখো এইটুকু গেছে, কি এইটুকু অংশ কিন্তু নিডেলের উপর দিয়ে গেছে, আর এইটুকু আবার কি নিডেলের নিচ দিয়ে গেছে না? নিডেলের নিচ দিয়ে আমার কল্পনা করার কোনো দরকার নেই, নিডেলের নিচের অংশ আমি ভাবার আমার দেখার টাইম নেই, উপরে দেখবো। এই তো তারপরে এই দেখো উপর দিয়ে গেছে না এইটুকু, এই দেখো এখান থেকে এটুকু উপরে গেছে। হ্যাঁ, তো তুমি যদি আঁকাতে চাও এইভাবে আঁকাবা, দেখো খেয়াল করো এই যে এভাবেই তো, তাই না? মানে এই যে এভাবে দাগ দাও, দরকার হলে এভাবে দিলা, তীর চিহ্ন হয়ে গেছে না? এখন দেখো এই নিডেল। হ্যাঁ, এই নিডেল, এই নিডেল এই পাশে কী আছে আর নিডেলের এই পাশে আছে কি, মানে বামে ডানে কী আছে, ডানে কী আছে, বামে কত আছে? ডানে কত আছে দেখো, আমরা তো শুধু 1, 2, 3 নিচে দিই, তাই না? এখানে থাকা মানে কি, এই বরাবর কি উপরে যে কোনো জায়গায় থাকা না, একই কথা, তাই না? তার মানে দেখো এই নিডেলের বামে আছে 1, আর ডাইনে কি আছে বলো? 2, এই যে 2। এই তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 2 দাও, এখানে 1 দাও, তাহলে যাচ্ছে কি 1 থেকে 2-র দিকে, তাহলে 1 থেকে 2-র দিকে, তার মানে 1 ওভারল্যাপ 2, এইভাবে খালি দেখবা। হ্যাঁ, তুমি খালি উপর দিয়ে যা দেখবা, মানে উপর দিয়ে যা দেখবা, যেখানে এখানে লুপ। এই তো এইভাবে। এখন খেয়াল করো এটার ক্ষেত্রে দেখো কোন কোন নিডেলের লুপ আছে, এখানে কি কোনো লুপ আছে? নাই, তাহলে এটা নিয়ে ভেবে লাভ নাই। 1 নং নিডেল, 2 নং, সরি এ নিডেল আর এই নিডেলে কি লুপ আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো তীর চিহ্নটা গেছে এখান, এভাবে গেছে না, মানে যে এটার উপর দিয়ে এটা থেকে এটা, এই তো তার মানে কি এভাবে না? দেখো এই নিডেলের বাম সাইড আছে 2, ডান সাইডে আছে কি 1। হ্যাঁ, মানে দেখো একটা নিডেলের ক্ষমতা কোন পর্যন্ত, এই নিডেলের ক্ষমতা এখান থেকে শুরু করে এই নিডেলের ঠিক আগ পর্যন্ত, আর এই সাইডে কি এই থেকে শুরু করে এর আগ পর্যন্ত। হ্যাঁ, তার মানে নিডেলের এই সাইডে কি 3 বললে কি হবে না কিন্তু। তাহলে এই নিডেলের বামে আছে 2, আর এই নিডেলের ডানে আছে 1। তার মানে 2 থেকে দেখো 2 থেকে 1-এ যাচ্ছে, তাহলে 2, 1, আর উপর দিয়ে গেছে ওভারল্যাপ। হ্যাঁ, তুমি খালি ওভারল্যাপ না ভাববা আর কি। এই তো এখানে খেয়াল করো, তো এই নিডেল, হ্যাঁ এই নিডেলের বামে ডানে কত আছে দেখো তো, এই যে ডান মানে এই সাইড না, এই সাইডে কি 3, উপর যাও 3 আছে, আর বামে কত আছে? এই যে 4, তাই না? তুমি যদি চিত্র আঁকাও তাহলে এখান থেকে এইভাবে আঁকাও, এইভাবে, তাই না? এই যে এটাই তাকাইছি, তার মানে 3 থেকে 4-এর দিক যাচ্ছে, 3 ওভারল্যাপ 4। এই তো আশা করি পারবা। তুমি এটা খেয়াল করে উপর দিয়ে যাচ্ছে এইটুকু অংশ না, তো এইটুকু চিত্র তুমি আঁকাও, এই দেখো আঁকাইছি। তাহলে এই নিডেলের বামে কি আছে 3, আর ডানে কি আছে 2, এই তো তাহলে 3 থেকে 2-র দিক যাচ্ছে, তাহলে 3 2 ওভারল্যাপ 2। হ্যাঁ, এভাবে তোমরা আশা করি পারবে। এখন চেইন নোটেশন লেখার নিয়মগুলো কি? হ্যাঁ, তো মনে রাখবে এই চিহ্ন দ্বারা কী বোঝায়? হাইপেন দ্বারা বোঝায় ওভারল্যাপ, আর এই স্ল্যাশ, হ্যাঁ স্ল্যাশ দ্বারা কী বোঝায়? আন্ডারল্যাপ। তার মানে যেখানে স্ল্যাশ দেখবে ওখানে উচ্চারণ করবে আন্ডারল্যাপ। হ্যাঁ, দেখো এই জিনিসটাকে পড়বা কেমনে? এই দেখো 5, এটা কি চিহ্ন? ওভারল্যাপ, তাহলে 5 ওভারল্যাপ 3, তারপরে এটা মানে কি আন্ডারল্যাপ, তাই না? তার মানে কি বলো 5 ওভারল্যাপ 3 আন্ডারল্যাপ, তারপরে কি 2 ওভারল্যাপ 3। এই তো এভাবে পড়বা, মানে যা প্রত্যেকটা জিনিসকে পড়বা। 1 ওভারল্যাপ 2 ওভারল্যাপ 1 আন্ডারল্যাপ 2 ওভারল্যাপ 5, এভাবে খালি পড়তে যাবা। হ্যাঁ, এভাবে খালি পড়তে যাবা। দেখো আমি ব্যাখ্যা সহকারে এরকম লিখে দিছি। সমস্যা নেই, এবার না পড়লে হবে।
এখন দেখো এই যে এখানে ওভারল্যাপ আমরা কি আমরা পড়লাম না, ওভারল্যাপ হতে কি দুইটা সংখ্যা লাগে না, এতক্ষণে দেখো 1 ওভারল্যাপ 2 আবার 3 ওভারল্যাপ 4 এরকম দুইটা করে সংখ্যা লাগে, তাই না? তো খেয়াল করো, হ্যাঁ, এই যে 5 ওভারল্যাপ 3, আবার কি 2 ওভারল্যাপ 3, 2 ওভারল্যাপ 0, 2 ওভারল্যাপ 1, হ্যাঁ, এই তো। তার মানে দেখো এটা একটা ওভারল্যাপ, 2 এর একটা ওভারল্যাপ, এর একটা ওভারল্যাপ, এর একটা ওভারল্যাপ। তার মানে প্রত্যেকটা ওভারল্যাপের শেষে একটা করে কি দিবা, এই আন্ডারল্যাপ চিহ্ন দিবা। তাহলে এটা একটা ওভারল্যাপ শেষে দিছি, আবার এটা কি একটা ওভারল্যাপ শেষে দিছি, এটা একটা ওভারল্যাপ এর জন্য শেষে দিছি, মানে একটা করে ওভারল্যাপ হওয়ার পরে এরকম করে জাস্ট অ্যারো চিহ্ন তুমি দিতে থাকবে আর কি। সমস্যা নেই, একটুবার বুঝতে পারবা। তো ভালোভাবে যদি আমি বলি তাহলে এইভাবে লিখতে থাকবে, হ্যাঁ। তো দেখো 5 ওভারল্যাপ 3, মানে একটা ওভারল্যাপ শেষ হয়েছে, মানে দুইটা সংখ্যার মাঝে একটা কি ওভারল্যাপ চিহ্ন, তার মানে বুঝতেছো এটা ওভারল্যাপ। 5 ওভারল্যাপ 2 একটা চিহ্ন দিলাম, আর শেষ হয়ে যায় ডাবল, একটা তো আমরা তো একটা সাথে ডাবল স্ল্যাশ, কি ডাবল স্ল্যাশ মানে শেষেরটার সাথে ডাবল স্ল্যাশ দিবা। এই ডাবল স্ল্যাশ দ্বারা বুঝলাম চলতেছে এই জিনিসটা, ঠিক এই জিনিসটাই চলতে থাকবে, তার মানে এই জিনিসটা বারবার থাকবে। তার মানে 5 ওভারল্যাপ 2, 5 ওভারল্যাপ 0 দিলা, হ্যাঁ, তারপরে আবার কি আছে 5 2 5 0, এইভাবে চলতেই থাকবে। ওই জন্য সবার শেষে ডাবল স্ল্যাশ দিবা আর কি, হ্যাঁ। ও ভিডিও ক্যামেরা অন ছিল, যাই একটা কাজ করতেছিলাম। চেইন নোটেশন, চেইন নোটেশন বলতে এই যে ওভারল্যাপ তারপরে আন্ডারল্যাপ চিহ্ন যা দিয়ে তুমি যা লেখো ওটাই হলো তোমার কি চেইন নোটেশন, হ্যাঁ। তো চেইন নোটেশন কিভাবে লেখে, তো সমস্যা নাই, তুমি আগে ওভারল্যাপগুলো লিখবে। তুমি কি প্রথমে ওভারল্যাপগুলো খুঁজে খুঁজে দেখবা। এই যে ওভারল্যাপ তোমাকে শিখালাম, এই যে 2 ওভারল্যাপ 3 লিখলা, তারপরে এই যে 2 ওভারল্যাপ 3, আবার কি এই যে এখান থেকে এখানে গেছে না, তাহলে 2 ওভারল্যাপ 3, তার মানে এখানে একটা ওভারল্যাপ হয়েছে এখানে। তো যত জায়গায় দেখবা যে এরকম মানে সাধারণত লুপ দেখবা, তত জায়গায় কি আমি একটা করে ওভারল্যাপ পাবো। তার মানে দেখো প্রথমে পাইছি কি এটা একটা ওভারল্যাপ, আর এখানে আরেকটা ওভারল্যাপ, তাই না, লিখলা। তো এখন লেখার নিয়ম কি, তাহলে প্রথমে তুমি প্রথম রোতে যে ওভারল্যাপটা পাবা, প্রথম রোতে কি কোন ওভারল্যাপ পেয়েছে বলো তো, 2 ওভারল্যাপ 1, তাই না, এই যে 2 ওভারল্যাপ 1 লিখবা। তার মানে এর একটা কি ওভারল্যাপ, তারপরে একটা কি দিবা আন্ডারল্যাপ চিহ্ন, তারপর কি পাইছে 2 ওভারল্যাপ 3, এদের বসাও 2 ওভারল্যাপ 3। আর কি আছে, তার মানে দেখো আমি এই লুপের জন্য পাইছি এই 2 ওভারল্যাপ 1, আর এই 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 মানে এই লুপের জন্য দেখো এই লুপ, হ্যাঁ, এই লুপের জন্য পাইছি আমি কি 2 ওভারল্যাপ 3, শেষ। আর তো নাই, তার জন্য সবার শেষে ডাবল স্ল্যাশ দিব, হ্যাঁ, এই তো শেষ। তার মানে এটা হলো তোমার চেইন নোটেশন লেখার নিয়ম, হ্যাঁ। এভাবে যত থাকবে এরকম। আর যদি আমি বলি তোমার এই জিনিসগুলো আমি পাই কেমনে, এই জিনিসগুলো পাই কেমনে মনে রাখবা। প্রথমে সবার নিচে যে নিচে যে রো থাকবে ওখানে একটা লুপ হবে, তারপরে কি তারপর উপরের যে রো থাকবে ওখানে একটা লুপ হবে, তারপর আবার তার উপরের রোতে লুপ হবে। মানে লুপ হলো নিচ থেকে তৈরি হতে হতে উপরে যায়। যেমন দেখো প্রথমে এই রোতে একটা লুপ আছে, তারপর এই রোতে একটা লুপ হয়েছে, তারপর এই রোতে লুপ হয়েছে, হ্যাঁ। এটা যদি আমি আঁকানো দেখাই তোমাদের, হ্যাঁ, তো খেয়াল করো আমি কীভাবে আঁকাইছি, হ্যাঁ। এই দেখো তোমার ইচ্ছে মতো তুমি আঁকাবা, এইভাবে দিয়ে যাও, সরি যেখান থেকে গেছি যাও, যে এই তো হয়ে গেল। তুমি তোমার মতো এভাবে আঁকাবা, তুমি তোমার মতো এরকম আঁকাবা, হ্যাঁ। মনে করো এরকম দিলাম আমি, আমার ইচ্ছা, খেয়াল করো এইভাবে দিলাম, তারপরে এভাবে দিলাম, তারপরে কোশ্চেন অনুযায়ী ভ্যারি করবো, এভাবে শুধু দিবা, হ্যাঁ। আচ্ছা এই দেখো এইভাবে, হ্যাঁ, এই মনে করো আমি ইচ্ছা মতো এরকম দিলাম, তারপরে আবার এভাবে গেলাম, এই তো, তারপরে এইভাবে
মানে তুমি একটুবারই দেখতে পারবা, নোট দেখে দেখে পারবা, মানে উপর দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে আবার উপর দিয়ে, এভাবে দেখবা। হ্যাঁ, তীর চিহ্ন তুমি কোন সাইড থেকে কোন সাইডে যাচ্ছে এগুলো তীর চিহ্ন দিয়ে বুঝাবা। হ্যাঁ, এই তো হয়ে গেল। এখানে খেয়াল করো, তাহলে এখানে একটা ওভারল্যাপ পাবা, এখানে একটা, তাই না? তাহলে এখানে ওভারল্যাপটা কী বলো, এখানে এই যে তুমি করতে করতে তোমার আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, 1 ওভারল্যাপ 0, তাই না? মনে করে 1 ওভারল্যাপ 0। এখানে কী পাবা, এই যে 2 ওভারল্যাপ 3, তুমি নিজেই বুঝবা। হ্যাঁ, পাইলা। তারপরে এখানে পাবা, এই তো শেষ, দেখছো? তাহলে এখানে একটা লুপ, এর হতে একটা লুপ, এর হতে একটা লুপ, এর হতে একটা লুপ, তাই না? তো ওভারল্যাপ পাইছে। এখন এই 3টা কেমনে লিখবা, তাহলে 1 ওভারল্যাপ 0 লিখলা, তারপরে ওভারল্যাপ শেষ, একটা আন্ডারল্যাপ চিহ্ন। হ্যাঁ, তার মানে এরকম করে। হ্যাঁ, এই দেখো আমি লিখি 1 মনে করে শেষ, হাইফেন, আবার 2 ওভারল্যাপ 3 হাইফেন, আবার 4 ওভারল্যাপ 5 হাইফেন, আর মনে করো নাই তখন ডাবল স্ল্যাশ। হ্যাঁ, এইভাবে দিলা। তো দেখ এইভাবে আমি দিছি, তার মানে কি 1 ওভারল্যাপ 0 দিলাম হাইফেন, তারপর 2 ওভারল্যাপ 3 দিলাম, এইভাবে ডাবল স্ল্যাশ। এটা হলো তোমার চেইন নোটেশন লেখার নিয়ম। খেয়াল করে, একটা হলো নোটেশন ডায়াগ্রাম আর একটা হলো চেইন নোটেশন। নোটেশন ডায়াগ্রাম বলতে এই ছবিটা, এরকম ছবি, এই যে আমরা আগে যা আঁকাইছি এই ছবিটা হলো আমার নোটেশন ডায়াগ্রাম। আর এই নোটেশন ডায়াগ্রাম থেকে আমরা কী পাই, চেইন নোটেশন পাই আর কি। হ্যাঁ, তো এইভাবে লেখা হলো চেইন নোটেশন।